আমার সবচেয়ে দোয়া কবুল হয়েছে এই আমলের বরকতে। ৩ মাস আগে আমি সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের একটি আমল শুনেছিলাম যে শুরুতে এবং শেষে ৩ বার করে দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা এবং ৩ বার করে সূরা ইখলাস পাঠ করলে মহান আল্লাহ আমার দোয়া কবুল করেন। এটা একবার করে ৪১ বার পাঠ করলে এক নিসাব পূর্ণ হবে। এই আমলটি করার আগে আমি ভেবেছিলাম আমার সবচেয়ে বড় প্রয়োজন কী। চিন্তা করার পর আমি জানতে পারলাম যে আমার রুটিনে অনেক ঘাটতি রয়েছে এবং আমি আমার ইবাদতে কোনো শান্তি পাচ্ছি না। এই নিয়তে আমি ১১ বার এই আমলটি পাঠ করে তারপর প্রার্থনা করেছি, হে আল্লাহ, আমাকে 100% ধার্মিক করে দাও এবং আমার রুটিনগুলি কঠোরভাবে পালন করা উচিত। আমাকে আমলের গুণাবলী দান করো। আলহামদুলিল্লাহ, মাত্র একদিন এই আমলটি করার পর আমি স্পষ্ট পার্থক্য অনুভব করেছি। এখন আমি আমার রুটিনে কখনো দ্বিধাবোধ করি না এবং আমলের গুণাবলীতে ধন্য হই। এর সাথে আমি আরও প্রার্থনা করেছি যে হে আল্লাহ, আমি যেখানে কাজ করি সেই জায়গাটা খুবই ব্যস্ত, তাই আমাকে আরেকটি চাকরি দিন যা আমার সুস্থতা বয়ে আনবে। এখন আমি সেখানে আমার চাকরি ছেড়ে দিয়েছি এবং সর্বশক্তিমান আল্লাহ আমাকে আমার নিজস্ব ব্যবসার ব্যবস্থা করে দিছে দোয়ার বরকতে। আলহামদুলিল্লাহ। এটি এক ভাইয়ের দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের শেখায় দোয়া কবুল হওয়ার জন্য শুধু বেশি কথা নয়, দরকার খাঁটি নিয়ত, নিয়মিত আমল আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। এই ভাই আল্লাহর কাছে দুনিয়ার কিছু চাইবার আগে নিজের ঈমান, আমল আর আত্মশুদ্ধির দোয়া করেছেন, আর সেটাই ছিল তার দোয়া কবুল হওয়ার মূল চাবিকাঠি। আমরা অনেক সময় বলি, আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি আমাদের আমল কতটা নিয়মিত, আমাদের হৃদয় কতটা আল্লাহর দিকে ঝুঁকে আছে? যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বদলাতে চায়, আল্লাহ তার জন্য পুরো জীবনটাই বদলে নেন। এই ভাই চাকরি চেয়েছিলেন স্বস্তির জন্য। আল্লাহ তাকে শুধু চাকরিই দেননি, বরং নিজের ব্যবসার ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আপনি কোনো দুশ্চিন্তায় থাকেন, ইবাদতে শান্তি না পান, রিজিকের টানাপড়নে, ভবিষ্যৎ নিয়ে ভয়, তাহলে আজ থেকেই আমলের দিকে ফিরে আসুন। হয়তো আপনার দোয়া কবুল হবে আজ না, হয়তো কাল না, কিন্তু সঠিক আমল আর ধৈর্যের সাথে করা দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ তা দুনিয়ায় দেন, না হয় আখিরাতের জন্য জমা রাখেন। আসুন আমরা সবাই আজ এই নিয়ত করি, দোয়া করার আগে নিজেকে ঠিক করব, আমলকে গুরুত্ব দেব আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে পরিশ্রুত করে দিন, আমাদের নিয়তগুলোকে খাঁটি করে দিন। যে আমলগুলো আমরা অবহেলায় ছেড়ে দিয়েছি, সেগুলোর প্রতি আবার আমাদের ফিরিয়ে আনুন। হে আল্লাহ, যাদের দোয়া এখনও কবুল হয়নি বলে তারা নিরাশ হয়ে পড়েছে, আপনি তাদের অন্তরে ধৈর্য দান করুন। তাদের বুঝিয়ে দিন, আপনার দরবারে করা কোনো দোয়া কখনো বৃথা যায় না। হে আল্লাহ, আমাদের ইবাদতে প্রশান্তি দান করুন। নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করে দিন। হে আল্লাহ, যারা রিজিকের সংকটে আছেন, যারা চাকরি, ব্যবসা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন, আপনি তাদের জন্য হালাল ও বরকতময় রিজিকের দরজা খুলে দিন, যেখান থেকে তারা কল্পনাও করতে পারেনি। হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা আপনাকে ডাকলে নিরাশ হয় না, যারা বিপদের মাঝেও আপনার উপর ভরসা হারায় না। হে আল্লাহ, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা আপনার উপরই ভরসা রাখতে পারি, আর আমাদের জীবনটা যেন আপনার পছন্দনীয় অবস্থাতেই শেষ হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।